নমস্কার, ওয়েলকাম টু মাই এডুকেশনাল চ্যানেল বিনয় ঘোষ। কালকে মার্কেট যেভাবে নিচে চলে এসেছিল সেগুলি আমরা দেখেছি। আমাদের অনেকেরই ধারণা ছিল আজকেও হয়তো মার্কেট পড়বে, খুব স্বাভাবিক। কিন্তু সবথেকে কালকে যে জন্য মার্কেট পড়েছিল তার একটা ভিডিও আমি আপনাদের দিয়েছিলাম। তো সেই ভয়টা আজকে নিক্কি 225 অর্থাৎ জাপানের যে ইন্ডেক্স, সেটা এখন প্রায় 3000 পয়েন্টের উপরে চলছে, যেটা কালকে 3400-3500 পয়েন্ট নিচে চলে গেছিল, যার ফলে মার্কেট অনেকটা ঠিক হয়েছে এবং ওয়ার্ল্ড মার্কেটও বেশ একটা পজিটিভে চলছে। জেপিএক্স নিক্কি 400 সেটাও 1900 পয়েন্ট প্লাসে চলছে, প্লাস নিক্কি 3100 পয়েন্টের উপরে এখন চলছে। এছাড়া সমস্ত ওয়ার্ল্ড মার্কেটই ধরুন মালয়েশিয়া, নিউজিল্যান্ড, এই সমস্ত ম্যাক্সিমাম মার্কেটই আজকে পজিটিভে আছে। ইন্দোনেশিয়া পজিটিভে আছে, হংকং মার্কেটও মিক্সড ট্রেন্ডে আছে। এছাড়া চায়নার মার্কেটও মিক্সড ট্রেন্ডে আছে। তো সমস্ত কিছু মিলে আমাদের যেমন নিফটি এখন প্রায় 100 পয়েন্ট প্লাসে চলছে। এখন লাইভ মার্কেটে আমি ভিডিওটা করছি। নিফটি মিড ক্যাপ চলছে 186 পয়েন্ট প্লাসে। নিফটি বিএসসি মিড ক্যাপ চলছে 524 পয়েন্ট প্লাসে, বিএসসি স্মল ক্যাপ চলছে 573 পয়েন্ট প্লাসে। তো ওভারঅল সেন্সেক্স চলছে 424 পয়েন্ট প্লাসে। তো কালকের সেই ভীতিটা মানুষের মধ্যে অনেকটাই কমে গেছে। এবং গতকাল নিশ্চয়ই আপনারা দেখেছেন, এফআইআই দীর্ঘদিন পর 10,000 কোটি টাকার সেল করেছে গতকাল, আর সেখানে ডিআইআই কিনেছে প্রায় 9,155 কোটি টাকার মতো। তো এফআইআই যেহেতু প্রচুর সেলিংয়ে ছিল, যার ফলে মার্কেট প্রচুর পড়েছে। তবে মোটামুটিভাবে ওভারঅল গ্লোবাল মার্কেট কিছুটা পজিটিভ আছে। এবং সকালের দিকে নিশ্চয়ই আমরা দেখেছি যে নিফটি 134 পয়েন্ট প্লাসে খুলে তারপরে ধীরে ধীরে 200-250 পয়েন্ট প্লাসেও ছিল, এখন 100 পয়েন্ট প্লাসের মতো কাছাকাছি ঘোরাফেরা করছে। এবং তার সাথে সাথে ব্যাঙ্ক নিফটিও 50,400-র উপরে খুলেছিল, প্রায় 350 পয়েন্টের মতো পজিটিভে খুলেছিল প্লাসে। তারপরে এখন কিন্তু ব্যাঙ্ক নিফটি প্রায় অনেক নিচে পড়ে গেছে, প্রায় নেগেটিভের কাছাকাছি, জাস্ট কিছুটা পজিটিভে চলছে। ব্যাঙ্ক নিফটি আজকে উইক আছে। তো ওভারঅল এটা গেল আমাদের একটা মোটামুটি পারফরমেন্স অফ গ্লোবাল মার্কেট। আজকে আমি 4টি শেয়ারের কিছু ব্রেকিং নিউজ দেব, যে নিউজগুলি এসেছে সেই নিউজগুলি আপনাদের সঙ্গে শেয়ার করব। এছাড়া আমি আরও 5টি কোম্পানির সম্বন্ধে একটু আলোচনা করব, যেগুলি আপনারা কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন, সেগুলিও দেখাবো। এবং তাদের সম্বন্ধে একটু একটু করে ফান্ডামেন্টালও দেখাবো, বলবো, প্লাস একটু সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটাও বোঝাবো। যারা 15 সেপ্টেম্বর অফলাইনের ব্যাচে ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। যারা 22 আগস্ট অনলাইন ব্যাচে ক্লাস করতে চান, যেটা রাত্রি 8টা থেকে শুরু হবে, আর 15 সেপ্টেম্বর যে অফলাইন ব্যাচটি চালু হবে সেটা সকাল 10টা থেকে 1:30 অবধি চলবে। 2টি ক্লাস হবে 1.5 ঘন্টা করে, 3 ঘন্টা, তার মাঝখানে 20 মিনিটের ব্রেক থাকবে। এবার আমি আপনাদের ওই যে 5টি শেয়ার যেগুলি আপনারা কমেন্ট সেকশনে পাঠিয়েছেন সেগুলি আমি আপনাদেরকে বলবো। তো সেগুলি বলবো এবং তাদের সঙ্গে একটু আপনাদের তাদের ফান্ডামেন্টাল কিছু নিউজও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম যে স্টকটি আমি বলবো সেটা হচ্ছে অ্যাডভিক ক্যাপিটাল বা অ্যাডভিকা ক্যাপিটাল। এটা বোম্বে স্টক এক্সচেঞ্জের শেয়ার। এটা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে যে এই স্টকটা বেশ অনেকটা পড়েছে এবং দাম এই স্টকটার খুবই কম, মাত্র এখন 2 টাকা 78 পয়সা চলছে। তো এই স্টকটি মেনলি একটা ভালো গুড প্রফিট গ্রোথ আছে, আর 121%
5 ইয়ার CAGR প্রফিট গ্রোথ হয়েছে এবং সেলস গ্রোথ হয়েছে 10 ইয়ার্সে অ্যাভারেজ, যেটাকে আমরা CAGR বলি, 39%। আর প্রমোটারের কাছে 21.8% শেয়ার আছে। প্রমোটার কিন্তু 37% শেয়ার ছেড়ে দিয়েছে। এটা আমাদের খেয়াল রাখতে হবে। এটি একটি ছোট্ট শেয়ার, আপনারা জানতে চেয়েছেন। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আমি আপনাদের একটু বলে দেবো। এর সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলে সাপোর্ট থাকবে 2 টাকা 70 পয়সা এবং রেজিস্ট্যান্স থাকবে 3 টাকা 6 পয়সা, এই অ্যাডভিকা ক্যাপিটাল। এরপর যে শেয়ারটি বলবো সেটা RBL ব্যাংক। এই RBL ব্যাংক সম্বন্ধেও আপনারা জানতে চেয়েছেন। এই RBL ব্যাংকের দাম এখন চলছে 214 টাকার কাছাকাছি। এর প্রমোটার্স 0, FIR কাছে 28% আছে, DIR কাছে আছে 20%। এর গ্রাহক নাম্বার খুব ভালো আছে 388, যেখানে স্টকের ভ্যালু মাত্র 214, গ্রাহক নাম্বার অনেক উপরে আছে। এটা একটা ভালো পজিটিভ পজিশন 338। আর FII আগে ছিল 25%, লাস্ট কোয়ার্টারে 28% স্টেক নিয়েছে। আর DII কিছুটা স্টেক বাড়িয়েছে, খুব সামান্য। DIR কাছেও 20% শেয়ার আছে। তো RBL ব্যাংক তো ভালো ব্যাংক, এগুলো আমরা জানি। এটার সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলটা আপনাদের একটু বলে দিই। এর সাপোর্ট থাকবে 209 টাকা 30 পয়সা, রেজিস্ট্যান্স লেভেল থাকবে 227 টাকা 90 পয়সা, এই RBL ব্যাংক। এরপর আছে ব্যাংক অফ বরোদা। এগুলি আপনারা ইউটিউব কমেন্ট সেকশনে জানতে চেয়েছেন, সেগুলি আমি একটু যতটুকু সম্ভব বলে দিচ্ছি। পরের স্টকটি আছে ব্যাংক অফ বরোদা। এই ব্যাংক অফ বরোদা এখন দাম চলছে 242 টাকার কাছে। এই স্টকটি বেশ অনেকটা পড়ে গেছে, অথচ কিন্তু এর ফান্ডামেন্টাল ভীষণই ভালো। এটা নিশ্চয়ই আপনারা জানেন। আমি একটু জাস্ট ছোট্ট করে ফান্ডামেন্টাল বলে দেবো। এই ব্যাংক অফ বরোদার ফান্ডামেন্টালের মধ্যে প্রমোটার 64, FII 11, DII 15 নিঃসন্দেহে খুব ভালো হোল্ডিং আছে। এর সাথে সাথে এর গ্রাহক নাম্বারও আছে 438, অনেকটাই বেশি, যেখানে শেয়ারের দাম চলছে 242। তো এটা আমরা মোটামুটি খেয়াল রাখবো, কারণ এটা প্রচুর পড়ে গেছে। এই স্টকটি আগামী দিনে ভালো হতে পারে, গুড ফান্ডামেন্টাল। সর্বেশ্বর ফুড আমি অনেকবার বলেছি, আবার আপনারা জানতে চেয়েছেন এই সর্বেশ্বর ফুড সম্বন্ধে। এর সাপোর্ট থাকবে 8 টাকা 28 পয়সা, রেজিস্ট্যান্স থাকবে 9 টাকা 57 পয়সা। এই স্টকটা যদি আপনাদের একটু বলি, সর্বেশ্বর ফুড, এই সর্বেশ্বর ফুডের প্রফিট 8 কোটি থেকে 17 কোটি হয়েছে। প্রফিট স্ট্রাকচারটা খুব ভালো বেড়েছে, 8 কোটি থেকে 17 কোটি, অনেকটাই বেড়েছে প্রফিট। আর প্রমোটারের কাছে 55% শেয়ার আছে। FII DIR কাছে কিন্তু কোনো শেয়ার নেই। এর সাপোর্ট থাকবে 8 টাকা 30-এর কাছাকাছি, আর রেজিস্ট্যান্স থাকবে 9 টাকা 56-এর কাছাকাছি। আরও একটি স্টক আপনাদের দেখাবো, সেটা হচ্ছে অ্যাস্ট্রা মাইক্রো। সেটার দাম চলছে 831 টাকার কাছাকাছি। এর সাপোর্ট লেভেল থাকবে 806 টাকা 60 পয়সা এবং রেজিস্ট্যান্স লেভেল থাকবে 883 টাকা। এই অ্যাস্ট্রা মাইক্রো এই স্টকটি প্রোডাক্ট, এর প্রফিট গ্রোথ বেশ ভালো আছে এবং হেলদি ডিভিডেন্ড পে আউট আছে। প্রফিট গ্রোথ লাস্ট 5 ইয়ার্সে CAGR-এ 105% প্রফিট গ্রোথ আছে, খুবই ভালো পজিশনে আছে। হেলদি ডিভিডেন্ড মেনটেন করছে 22.5%। FII-এর কাছে কিছুটা স্টেক বেড়েছে 3 থেকে FII-এর কাছে 3 থেকে 3 to 4.67%, অর্থাৎ 1.67% অ্যাকচুয়ালি হোল্ডিং বাড়িয়েছে এই অ্যাস্ট্রা মাইক্রোয়ের। এই স্টকগুলি আপনারা জানতে চেয়েছিলেন, সেগুলি আপনাদের দেখালাম। এরপরে আরও 4টি শেয়ার নিয়ে আমি বলবো, যেগুলি নিউজ এসেছে। সেই স্টকগুলি বলার জন্য এগুলিকে আমি ব্রেকিং নিউজ হিসাবে আপনাদেরকে বলবো। এটা আপনারা একটু দেখুন, সেটা আমি দেখাচ্ছি। এই যে 4টি স্টক সম্বন্ধে আমি আপনাদের বলবো, তার মধ্যে ফার্স্ট আছে অ্যাপোলো মাইক্রো সিস্টেম। এই অ্যাপোলো মাইক্রো সিস্টেম প্রমোটার 1.87 crore শেয়ার বাই করেছে ফিনান্সিয়াল ইয়ার ফার্স্ট কোয়ার্টার 25-এ।
অর্থাৎ প্রমোটার প্রচুর শেয়ার বাই করলো এবং এই মাল্টিবেগার এরোস্পেস অ্যান্ড ডিফেন্স কোম্পানিটি এফআইআর কাছে 7.42% শেয়ার আছে, ডিআইআইয়ের কাছে কোনো শেয়ার নেই। ফার্স্ট কোয়ার্টারে বেশ ভালো প্রফিট বাড়ালো, 19 কোটি থেকে 32 কোটি প্রফিট বাড়িয়েছে। আর এফআইআই কিন্তু 4% স্টেক ওটার হোল্ডিং রিডিউস করেছে, একটু কমিয়ে দিয়েছে, কমিয়ে 7.42%-এ এসেছে। এটা হলো অ্যাপেলো মাইক্রো সিস্টেম সম্বন্ধে বললাম, এটি আপনারা নিশ্চয়ই জানেন, এটা এরোস্পেস এবং ডিফেন্স কোম্পানি হিসাবে কাজ করে। এরপর আরও একটি স্টক আমি আপনাদের বলছি, সেই স্টকটির নাম ভিভিয়ানা পাওয়ার টেক। ভিভিয়ানা পাওয়ার টেক, VIVIANA, ভিভিয়ানা পাওয়ার টেক। এই কোম্পানিটির প্রমোটারের কাছে ছিল 73.20%, কিছুটা স্টেক হোল্ডিং বাড়িয়েছে, সেটা এখন হয়েছে 73.38%। আর 800% রিটার্ন দিয়েছে এই কোম্পানিটি এই 1 বছরের মধ্যে, এবং এই কোম্পানিটি 150 কোটির একটা অর্ডার বুক এসেছে। তো ভিভিয়ানা পাওয়ার টেক এই কোম্পানিটির 150 কোটি একটা অর্ডার বুক হলো, এবং নতুন অর্ডার এর কাছে প্রচুর এসেছে। নতুন অর্ডার যেটা এসেছে সেটা হচ্ছে 60,42,42,713 কোটি। আগে যা অর্ডার ছিল এখন 150 কোটি, আরও একটি নতুন অর্ডার এলো, এবং এর নেট প্রফিট জাম্প করেছে 153%। আরওসি এবং আরওই খুব সুন্দর আছে, আরওসি আছে 41%, আরওই আছে 36%। তো আলটিমেটলি এই স্টকটার দিকে আমরা একটু খেয়াল রাখবো। গ্রাম নাম্বার আছে 100, পিই কিন্তু এই কোম্পানিটির বেশি আছে ভিভিয়ানা পাওয়ারের। এফআইআই ডিআইয়ের কাছে কোনো স্টেক নেই। তো এটা হলো ভিভিয়ানা পাওয়ার টেকনোলজি, এটা গেল 2 নম্বর স্টক। আরও একটি স্টক সেটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে জেনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার। জেনাস, GENUS, জেনাস পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এই স্টকটি অর্ডার বুক হয়েছে 21,458 কোটি, এবং স্মার্ট প্রিপেড মিটার তৈরি করবে, সেই জন্য এই অর্ডার বুকটি পেয়েছে। প্রফিট আছে প্যাট 120% প্লাস, 120%-এরও বেশি। এফআইআই প্রচুর হোল্ডিং বাড়িয়েছে। এফআইআইয়ের আগে একসময় ছিল 2%, তারপরে হলো 16%, তারপরে কিন্তু এটা 18% হয়ে গেছে, অর্থাৎ লাস্ট কোয়ার্টারে 2% এফআইআই হোল্ডিং বাড়ালো। এই কোম্পানিটির নাম হচ্ছে জেনাস পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। ডিআইআই কিন্তু হোল্ডিং সামান্য কমিয়েছে, এবং প্রফিট 75 কোটি থেকে 98 কোটি প্রফিট হয়ে গেছে। প্রমোটার প্লেজ আছে কিন্তু 61%, এটা কিন্তু নেগেটিভ পয়েন্ট। এই স্টকটির বেশি আছে। এগুলি আমি যেটা বললাম জেনাস পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার। এরপরে যেটি বলবো আমি সেটা হচ্ছে টাটা পাওয়ার অ্যান্ড কোম্পানি। টাটা পাওয়ার তো আপনারা সবাই জানেন। এই যে টাটা পাওয়ার 16,252 কোটির একটি অর্ডার পেয়েছে, এটা তো আপনারা সবাই জানেন বা আমরা জানি। টাটা গ্রুপ একটি মাল্টিবেগার সোলার মাইক্রোগ্রিড পাওয়ার একটা তৈরি করবে, যেটা একটা সাইন হয়েছে MOU, এবং পাওয়ার ডেলিভারি করবে এগ্রিমেন্ট উইথ টাটা স্টিল। অর্থাৎ টাটা গ্রুপেরই শেয়ার, টাটা গ্রুপের কোম্পানি টাটা পাওয়ার একটা মাইক্রোগ্রিড পাওয়ার তৈরি করে টাটা স্টিলকে সাপ্লাই দেবে, এই জন্য 16,252 কোটি টাকার অর্ডার বুক হয়েছে। এবং এফআইআই স্টেক বাড়াচ্ছে, ডিআইআই স্টেক বাড়াচ্ছে, এবং গভর্নমেন্টের কাছে 0.33% স্টেক আছে এই টাটা পাওয়ার অ্যান্ড কোম্পানির। লাস্ট 5 ইয়ারে CAGR প্রফিট অর্থাৎ কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রিটার্ন প্রফিট 74%, ডিভিডেন্ড পে আউট 228%, বুক ভ্যালু একটু কমেছে 101, ডেপ্ট আছে কিন্তু কোম্পানির 1.66%। তো এই 4টি কোম্পানির খবর আমি বললাম, অ্যাপেলো মাইক্রো সিস্টেম, ভিভিয়ানা পাওয়ার টেক, জেনাস পাওয়ার অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ও টাটা পাওয়ার। এই খবরগুলি আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এগুলি আমার একটিও রেকমেন্ডেশন নয়, এগুলি জাস্ট যে খবরগুলি আমি পেয়েছি নিউজগুলি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম।
কোনোটাই কিন্তু আমি কেনার জন্য কাউকে বলছি না, কেনা বেচা আপনাদের নিজস্ব ব্যাপার। যারা 15ই সেপ্টেম্বর এবং 22শে আগস্ট ক্লাস করতে চান তারা যোগাযোগ করবেন। যেই কোর্সের মধ্যে যেই অ্যাকচুয়ালি সিলেবাসটি আছে সেটা হচ্ছে ফান্ডামেন্টাল টেকনিক্যাল অ্যানালিসিস শেখানো হবে এবং লাইভ মার্কেটে দেখানো হবে কিভাবে আমরা স্টক সিলেকশন করে প্রফিট করতে পারি। 7000 কোম্পানির মধ্যে আমরা কিভাবে স্টক সিলেক্ট করব, কোন দিন কোন কাজ করব, এবং তার মধ্যে যেগুলি অফসেট স্টক সেগুলিকে আমরা বেশি করে কাজ করি। এই সমস্ত জিনিসগুলি শেখানো হবে। সেখানে প্রাইস অ্যাকশন থাকবে, সমস্ত কিছু থাকবে। হ্যাঁ, এই সমস্ত জিনিসগুলি কোর্সের মধ্যে ইনক্লুডেড আছে। যারা চ্যানেলটি নতুন দেখছেন অথবা ভিডিওটি নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও।